প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকের অনলাইন ক্লাস গ্রহণে আমি বাদল কুমার চন্দ, প্রভাষক বাংলা, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের একটি অধ্যায়, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। আমি তোমাদের এই অধ্যায়টির কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের অধ্যায় বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। আজকের অনলাইন ক্লাস শেষে তোমরা বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগের কয়েকটি নিয়ম জেনে বলতে পারবে। বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগের কয়েকটি নিয়মের ব্যাখ্যা জেনে বলতে পারবে। অশুদ্ধির ধরন জেনে শুদ্ধের বিষয়টি বাক্যে প্রয়োগের মাধ্যমে ব্যাখ্যা করতে পারবে। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ অধ্যায়ের নির্দেশকের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এর পরের নিয়মটি কারকের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। পরেরটি বিপরীত শব্দের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। সর্বশেষ প্রবাদের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এই চারটি বিষয় নিয়ে আমি আজকে তোমাদের সাথে কথা বলবো। প্রথমে আমরা চলে আসি নির্দেশকের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। টা, টি, খানা, খানি এগুলো নির্দেশক। ব্যবহার করে শব্দকে নির্দিষ্ট করলে তার আগে এই বা ওই ব্যবহার করা যাবে না। আবার গুলো বা গুলি বা গুলিন থেকে শুধু গুলো ব্যবহার করা যায়। পরের নিয়মে আমরা চলে আসি কারকের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। বস্তু বা প্রাণীবাচক শব্দে কে বসে না। ব্যক্তির নামের সঙ্গেও কে বসে না। এগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো আমাদের বুঝতে হবে যে কোথায় কি বসবে, কোথায় কি বসবে না। আমরা এবার দেখে নিই বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগের
বিপরীত শব্দের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। সরাসরি না শব্দটি ব্যবহার না করে বিপরীত শব্দ ব্যবহার করে বাক্যের গুণ বাড়ানো যায়। সব শব্দের পূর্বে উপসর্গ যোগে বিপরীত শব্দ গঠন করা যায় না। এরপরে আমরা চলে আসি প্রবাদের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। প্রবাদে যেসব শব্দ ব্যবহার করা হয় বা হয়েছে শুধু সেসব শব্দ ব্যবহার করতে হবে। সেটি পরিবর্তন করে বাক্য তৈরি করলে বাক্যটি হবে অশুদ্ধ। এই দুটো জিনিসও আমাদের মনে রাখতে হবে। এগুলো আমাদের অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগের ক্ষেত্রে কাজে লাগবে। আমরা বাক্য শুদ্ধিকরণ দেখে নিই। অশুদ্ধ বাক্যটি হচ্ছে ওই লোকটি খুব সৎ। আমরা বলেছি টাটি খানাখানির আগে ওই ব্যবহার করা যাবে না। তাহলে শুদ্ধ বাক্যটি হচ্ছে লোকটি খুব সৎ। এবার দেখো অশুদ্ধ বাক্য এই ওই বইখানি দাও। এ দুটো নির্দেশক এই ওই, তাহলে খানির পূর্বে ব্যবহার করা যাবে না। শুদ্ধ বাক্য হচ্ছে বইখানি দাও। এরপর অশুদ্ধ বাক্য সাপুড়ে সাপকে খেলায়। বলা হচ্ছে ব্যক্তি বা বস্তু বা প্রাণীবাচকের ক্ষেত্রে কে ব্যবহার করা যাবে না। তাহলে বাক্য হবে সাপুড়ে সাপ খেলায়। সাপের সাথে কে বিভক্তি যুক্ত করা যাবে না। এবার এর পরের অশুদ্ধ বাক্য আমরা দেখিনি। রবীন্দ্রনাথকে ভালো করে পড়ো। ব্যক্তিবাচক যেহেতু তার সাথেও কে বিভক্তি যোগ করা যাবে না। তাহলে শুদ্ধ বাক্য হচ্ছে রবীন্দ্রনাথ ভালো করে পড়ো। এই দিকগুলো তোমাদের মাথায় রেখে বাক্য শুদ্ধিকরণ করতে হবে। এবারে আমরা আরও কয়েকটি বাক্য শুদ্ধিকরণ দেখে নিই। প্রথম অশুদ্ধ বাক্যটি লোকটি কায়দায় নাই। নাই ব্যবহার করলে বাক্যের সৌন্দর্যহানি ঘটে। তার পূর্বে কায়দার বিপরীত শব্দ হচ্ছে বেকায়দা। তাহলে লোকটি বেকায়দায় আছে। এবার আমরা আরেকটি অশুদ্ধ বাক্য দেখে নিই। স্বল্প বিদ্যা ভয়ঙ্করী। প্রকৃতপক্ষে এটি একটি প্রবাদ। প্রবাদটি হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। এর পরের অশুদ্ধ বাক্যটি দেখিনি অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট। এটিও একটি প্রবাদ। এর প্রকৃত প্রবাদটি হচ্ছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। কাজেই এই দিকগুলো তোমাদের দেখতে হবে, দেখে ভালোভাবে অনুশীলনের মাধ্যমে রপ্ত করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের একটি বাড়ির কাজ থাকবে। প্রবাদ বাক্য পড়ে এর নিয়মে বাক্য শুদ্ধিকরণ চর্চা করো। তাহলে আজকে তোমাদের সাথে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এই অধ্যায়ের কয়েকটি নিয়মের ব্যাখ্যা এবং বাক্য শুদ্ধিকরণ সংক্রান্ত আলোচনা হয়ে গেল। এই অধ্যায়ে বোর্ড পরীক্ষার নিয়ম অনুযায়ী 8টি ভুল বাক্য দেয়া থাকবে। তার মধ্যে 5টি বাক্যকে শুদ্ধ করতে হবে, কিংবা একটি অনুচ্ছেদ দেয়া থাকবে এর বিকল্প হিসেবে, সেই অনুচ্ছেদটাকে শুদ্ধ করতে হবে। বাক্য শুদ্ধিকরণের মধ্যেও বাক্য শব্দ বিভিন্নভাবে শুদ্ধ করতে হয়। অনুচ্ছেদের মধ্যেও কয়েকটি বাক্য থাকে, সে বাক্য কয়েকটি শুদ্ধ করে ঠিক করতে হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত লেখাপড়া করো,
পরবর্তী অনলাইন ক্লাস দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।